ব্যাঙ্গালোর থেকে জিএনএম পাস আউট করেছো, ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে তো? আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং কী করে করতে হবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমার টপিক হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এই জিএনএম পাস আউট করেছি ব্যাঙ্গালোর থেকে, তারপর কিন্তু মাথার মধ্যে একটা ডিপ্রেশন থেকেই যাচ্ছে যে এই যে জিএনএম পাস আউট করে এত কিছু সাফার করছি, আদৌ কি আমাদের গভর্নমেন্ট জব হবে, নাকি এটা ভেবেই ডিপ্রেশনে থাকবো যে হবে কি হবে না। তো মুভ অন করার টাইম এখন। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই যে চিন্তা ভাবনা করে টাইম নষ্ট না করে টাইমটাকে কাজে লাগানো দরকার। তো আমরা কি করে কাজে লাগাবো? আমি বলেছিলাম যে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হচ্ছে সেই ফর্মগুলো ফিল আপ করো আর নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো। তার সাথেও কিন্তু তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কী করে করবো ওয়েস্ট বেঙ্গলে? আমরা তো ব্যাঙ্গালোর থেকে জিএনএম পাস করেছি। তো আজকের আমার এই ভিডিওতে ব্যাঙ্গালোর থেকে জিএনএম পাস করার পর তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কী করে করবে, এবং এমনিতেও যারা জিএনএম পাস আউট করেছো স্টেট গভর্নমেন্ট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারাও কি করে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করবে সেই সম্বন্ধে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখানে আমরা দেখতে পারবো যে EPBN 2024, যে জয়েন্ট এন্ট্রান্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2024। কারণ এখানে 2025-এর কিন্তু নোটিফিকেশান এখনও আউট হয়নি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2024-এ যে EPBN-এ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেগেছিল, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কবে শুরু হয়েছিল, তো সেই হিসাবে 2025-এ কবে শুরু হতে পারে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লেগেছিল, তার সাথে কি কি ডকুমেন্টস তোমাদের এসেন্সিয়াল লেগেছিল, সেই সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আরও শেয়ার করব তোমাদের এক্সাম প্যাটার্ন কী ছিল, টোটাল কত নাম্বারের এক্সাম হবে, তোমরা এক্সামে কত সময় পাবে, নেগেটিভ মার্কিং থাকবে কি না, সিলেবাস কী কী থাকবে, সেই সমস্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড DB118 সেক্টর 1 সল্ট লেক সিটি কলকাতা 700064, এবং এখানে দেখো টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে, এখানে দেখো রিলিজ ডেট দেওয়া রয়েছে, এবং ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুল বিফোর অ্যাপ্লাইং দ্য এক্সামিনেশন। তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তার আগে কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাদেরকে জেনে রাখা খুবই দরকার। আর এই পিডিএফটা তোমরা কি করে ডাউনলোড করবে আমি সেটাও কিন্তু তোমাদের লাস্টে বলে দেবো। ভিডিওতে তো সম্পূর্ণটা শেয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাই আমি মেন কিছু টপিক তোমাদের সাথে আলোচনা করব, আর পিডিএফটা ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি, অনলাইন অ্যাপ্লিকেশনই শুধু হবে। আর এই অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কোন ওয়েবসাইট থেকে করবে, www.wbeeb.nic.in এবং www.wbjeeb.in, এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখো আরও কিছু এসেন্সিয়াল ইনফরমেশান দেওয়া রয়েছে, যেমন তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, ইউনিক ইমেল আইডি দিতে হবে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত লাগছে, 3000 টাকা। আমরা যেমন দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের যে নর্থ-সেট 8 ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ক্ষেত্রে যেটা আমাদের অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু এক্সামের পরে SC আর ST ক্যান্ডিডেটরা রিফান্ড পাচ্ছে, বাট এখানে কোনো ক্যান্ডিডেটই কিন্তু রিফান্ড পাবে না। যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফি 3000 রুপিস, সেটা কিন্তু তোমরা কেউ ফেরত পাবে না। আর এখানে দেখো আরও একটা ইম্পর্টেন্ট কথা এখানে শেয়ার করা রয়েছে যে ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডে টু মেক ফি পেমেন্ট টু অ্যাভয়েড পেমেন্ট ফেলিওর। আমি কিন্তু তোমাদেরকে আমার আগের ভিডিওতে শেয়ার করেছি যে যখনই কোনো অনলাইন অ্যাপ্লিকেশন হবে তখন কিন্তু তোমরা প্রথম
প্রথম দিকেই চেষ্টা করবে করার, কারণ লাস্টের দিকে কিন্তু সার্ভারের অনেক প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ নাও হতে পারে, তাই প্রথম দিকেই কিন্তু করে নেবে। এইরকম একটা চিন্তাভাবনা রাখবে না যে ডেট তো আছে অনেক দিন করে নেব পরে, এই রকমটা কিন্তু রাখবে না। 2024-এ এক্সাম হয়েছিল 30/6/2024 সানডে ছিল। এখানে দেখো এক্সামের টাইম কিন্তু দেওয়া রয়েছে 11টা থেকে 12:30, মানে 90 মিনিট। তো সেই ক্ষেত্রে আমাদের এপ্রিল মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং জুন মাসে এক্সাম হয়েছিল। তো সেই ক্ষেত্রে এবছরও 2025-এও কিন্তু এপ্রিলে ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবং জুন জুলাইয়ে কিন্তু এক্সাম হতে পারে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার কেমন থাকবে? মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ থাকবে এবং তোমাদের 100টা এমসিকিউ থাকবে। তোমরা সময় পাবে কিন্তু 90 মিনিট। এখানে দেখো শুধুমাত্র কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তোমাদের কোশ্চেন থাকবে। এখানে দেখো সিলেবাস কী কী থাকবে সেটাও কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে। তোমাদের এক্সামটা কিন্তু হবে জিএনএমের সিলেবাসের ওপর ভিত্তি করে, আর দুটো পার্টে হবে। ফার্স্ট পার্টে তোমাদের থাকবে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড প্যাথোলজি। আর তোমাদের সেকেন্ড পার্টে থাকছে ফান্ডামেন্টাল অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল অফ নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং অ্যান্ড অবস্টেট্রিক্যাল নার্সিং অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং। এটাতে তোমাদের থাকছে 60 নাম্বার। এখন তোমাদের সাথে শেয়ার করব স্কোরিং মেথোডোলজি, যে তোমাদের কেমন নাম্বার থাকবে। একটা করে রাইট অ্যান্সার করলে তোমরা 1 নাম্বার পাবে এবং তার সাথেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কেমন করে? যে 4টে কোশ্চেন ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এখানে দেখো ওএমআর বেসড এক্সাম হবে। 2024 হিসাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী ছিল সেগুলো আমি তোমাদের বলে দেব। আর 2025-এ যে খুব একটা চেঞ্জ হবে সেরকমটা নয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল তোমাদের সিটিজেনশিপ থাকতে হবে ইন্ডিয়ার, এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে দেখো 12 পাস আউট করার পর তোমাদের জিএনএম নার্সিং কোর্স করতে হবে ইন্ডিয়ান নার্সিং রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। তার সাথে স্টেট নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট হলেই হবে। আমাদের মাথায় একটা টেনশন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন না হলে, যারা আমরা আদার স্টেট থেকে পাস আউট করেছি যেমন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, সিকিম, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের শুধু স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো আদার্স আরও এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করার পর ভালো করে দেখে নেবে। সেই সব আজকে আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর 2025-এর অ্যাপ্লিকেশন শুরু হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং তারপর 2025-এ কী কী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া লাগছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, সে সবও কিন্তু সেই দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওতে লাইক করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওর সাথে।